হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সে ডাউনলোড নিয়ে। তো 31 জুলাই 2025 আমি রিডিংটি করছি। আপনারা এটা যে কোনো সময় নিজেদের সাথে রেজোনেট করাতে পারেন। আপনারা যখন দেখবেন তখনই রেজোনেট করাতে পারেন। আমি আজকে করছি বলে আজকের এনার্জির সাথে যে রেজোনেট হবে সেটা না, আপনারা এটা পরবর্তীতেও কিন্তু নিজেদের সাথে রেজোনেট করাতে পারবেন। তো জেনে নেব আজকে চ্যানেল মেসেজ কি উঠে আসছে আপনাদের জন্য, ডিভাইন গাইডেন্স কি দিতে চাইছেন আপনাদের জন্য জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृता। काली काली महाकाली काली के बाफारिणी धर्मत्वमुखदेवी नारायणी नमस्ते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुहासुधा नमस्ते। प्लीज महादेव गाइड करो, प्लीज महादेव गाइड करो। ओम नमः शिवाय, हर हर महादेव। তো জেনে নেব কি গাইডেন্স উঠে আসছে আপনাদের জন্য। ওকে, দ্য এম্পারার, 8 of Pentacles, 10 of Wands, the High Priestess, 4 of Pentacles, 9 of Swords, 3 of Swords, the Lovers। তো এই কার্ডগুলো উঠে এসেছে যেগুলো আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো উনি বলে যে অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 9, 4, 8, 2, 3, 6, 10, 4 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের লাইফে কিছু টক্সিক মানুষ কিন্তু এখনও তাদের প্রভাব বিস্তার করতে চাইছে, বা আপনারা যাতে লাইফে এগোতে না পারেন এবং আপনারা যে ফাইন্যান্সিয়ালি গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাদের রিলেশনশিপ যে পূর্বের থেকে বেটার হয়েছে সেটা তারা মেনে নিতে পারছে না। ওকে, এবং হয়তো আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা চলার সম্ভাবনা রয়েছে। ওকে, কারণ এখানে এসেছে 3 of Swords-এর কার্ড। তো আপনাদের রিলেশনশিপে টার্গেট করেছে এবং আপনারা যে হার্ড ওয়ার্ক করছেন নিজেদের ফাইন্যান্সিয়াল যে গ্রোথটাকে স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য, সেখানেও কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, এবং আপনাদের ইমোশনকে নিয়ে তারা খেলতে চাইছে, এবং আপনারা যাতে নিজেদের ট্যালেন্টের উপরে কাজ করতে না পারেন, নিজেদের ইমোশন এতে ব্যালেন্স নিয়ে আসতে না পারেন, স্পিরিচুয়ালিটির ওপর থেকে যাতে আপনাদের বিশ্বাসটা উঠে যায় তার চেষ্টা করছে। মোট কথা, আপনাদের স্টেবল লাইফের দিকে কারো ভীষণভাবে নজর রয়েছে এবং তারা গ্রুপ অনুযায়ী আপনাদের দিকে কিন্তু টার্গেট করছে। আপনাদের যে কেরিয়ারকে, আপনাদের রিলেশনশিপকে, আপনাদের যে স্টেবল লাইফকে ব্রেক করতে চাইছে কিছু মানুষ। বিশেষ করে এখানে আপনাদের এনার্জিকে তারা কিন্তু কন্ট্রোল করতে চাইছে এবং সমস্ত পাওয়ার তারা কিন্তু ইউজ করছে আপনাকে কন্ট্রোল করার জন্য। তারা রাত জেগে থাকে। তো আপনাদের হেটার্সদের যে কি বলবো, তাদের যে গুণগুলো রয়েছে, বা আপনাদের আশেপাশে যদি কোনো হেটার্স থেকে থাকে তার যে গুণগুলো রয়েছে, তারা রাতে ঘুমোয় না, তারা রাতে জেগে থাকে এবং তারা সবসময় পরনিন্দা পরচর্চায় নিজেকে ব্যস্ত রাখে। নিজেদের কোনো গোল তারা সিলেক্ট করে রাখে না এবং আদার্স পার্সনকে যখন লাইফে গ্রো করতে দেখে তখন তাদেরকে কি করে নিজের লেভেলে নিয়ে নামানো যায় তার চেষ্টা করে। এয়ার সাইনের কোনো মানুষজন রয়েছে বা যার এয়ার সাইনের সাথে কোনোভাবে কোনো কানেকশান রয়েছে, তো এরকম কোনো মানুষ রাত জেগে পরিকল্পনা করে যে কী করে আপনাদের লাইফে স্টেবিলিটিকে ব্রেক করা যায়। আপনারা যে গ্রোথে এগিয়ে যাচ্ছেন, গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনারা যে সঠিক রিলেশনশিপকে লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন এটা তারা বুঝে গেছে এবং তারা বিভিন্ন তান্ত্রিকের সাহায্য নেয় এবং এমন কোনো পার্সনকে তারা
নিজেদের সাথে ইনভলভ করে রেখেছে, যে বা যারা ডার্ক স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছে। ডার্ক স্পিরিটকে তারা নিজের কন্ট্রোলে নিয়ে রাখে এবং সেটা তাদের প্রয়োজন অনুযায়ী তারা নিজের কাজে ইউজ করে। তো এমন কোনো তান্ত্রিক বা মৌলবি আপনাদের লাইফে কিছু নেগেটিভিটি সেন্ড করতে চাইছে বা সেন্ড করার চক্রান্ত করছে। তো এই রকম কোনো মানুষজন কিন্তু চক্রান্ত করছে আপনাদের লাইফে নেগেটিভিটিকে নিয়ে আসার জন্য। নতুন করে আপনাদের লাইফে তারা এন্ট্রি করতে চাইছে, কী করে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা যায় তার চেষ্টা করছে। তো এই হচ্ছে আজকের এনার্জি চ্যানেলড মেসেজ, যে আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, আপনাদের স্টেবল লাইফের দিকে কারো ভীষণভাবে ভিলাই রয়েছে, আপনারা যে ইমোশনালি ব্যালেন্সড পারসন সেটা কেউ মেনে নিতে পারছে না, এবং আপনাদের সঠিক রিলেশনশিপ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন, সেটা কি করে ব্রেক করা যায়, কিংবা আপনারা যারা রিলেশনশিপের মধ্যে দিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন তো সেটাও রিলিজ হতে চলেছে। কারণ এখানে এই 3 অফ সোর্সের পরে এসেছে দ্য লাভার্স, মানে তারা তাদের সমস্ত চেষ্টা কিন্তু করে দেখে নিয়েছে আপনাদের রিলেশনশিপকে ব্রেক করার জন্য, বাট কোনো কিছুতে তারা সাকসেস পায়নি। কারণ আপনাদের যে রিলেশনশিপ সেটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ, এখানে কোনো থার্ড পার্টির কোনো মানে নোংরা মানসিকতার মানুষজনের চক্রান্ত ষড়যন্ত্র চলবে না। কারণ আপনাদের সোল কানেক্টেড একে অপরের সাথে, আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং, আপনারা দুজনেই ডিভাইন সোল, আপনারা ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, একটা স্টেবল এনার্জিতে আপনারা রয়েছেন, এবং আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট করছে স্বয়ং ডিভাইন, স্বয়ং ইউনিভার্স। ওকে, তো আপনাদের এনার্জিকে প্রোটেক্ট রাখা হচ্ছে, আপনাদের বন্ডকে আরও বেশি স্ট্রং করে দেওয়া হচ্ছে, সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হচ্ছে, এবং আমি প্রেয়ারও করি যে সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই যেই স্থান থেকে এসেছে সেই স্থানেই ফিরে যা, সমস্ত অশুভ শক্তি, সমস্ত ইভিলাই, সমস্ত সাইকিক অ্যাটাক যেই স্থানে থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। হর হর মহাদেব। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, আপনাদেরকে তো প্রোটেকশন দেওয়া হচ্ছে, বাট আপনাদেরও বলা হচ্ছে নিজেকে প্রোটেক্ট রাখুন। এটা কিন্তু গ্রুপ অনুযায়ী আপনাদেরকে ট্রিগার করছে, এটা কিন্তু গ্রুপ বেঁধে আপনার দিকে কিন্তু উঠে পড়ে লেগেছে। আপনারা যে ফাইন্যান্সিয়ালি গ্রো করছেন, হতে পারে আপনাদের ফিজিক্যাল বডিতেও কোনো চেঞ্জ এসেছে, তো আপনাদের সেই বিউটিকেও তারা কিন্তু নষ্ট করতে চাইছে। তো প্রপার ডায়েট নিন, যেভাবে আপনারা ডায়েট নিচ্ছিলেন, নিজের যত্ন নিচ্ছিলেন সেভাবে প্রপারলি ডায়েট নিন। এবং হয়তো আপনাদের হেলথ ইস্যু চলছিল কোনোভাবে 2-3 দিন ধরে, তো সেই হেলথ ইস্যুও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ ইভিলাই দ্বারা হয়েছে, ইভিলাই দিয়ে আপনাদের লাইফে এই নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে। ওকে, তো নিজের হেলথের কেয়ার করুন এবং নিজের প্ল্যাটিংকে সিক্রেট রাখুন, সবার সাথে শেয়ার করবেন না। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে অনেকের নজর রয়েছে, আপনারা যে হার্ড ওয়ার্ক করছেন, আপনাদের হার্ড ওয়ার্ক দেখে অনেকেই কিন্তু আপনাদের ফিউচার প্রেডিক্ট করে নিয়েছে, বা আপনাদের জন্মপত্রিকা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন হয়ে গেছে যে আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট, আপনারা ফাইন্যান্সিয়ালি স্টেবল এনার্জিতে আসতে চলেছেন। তো সেইখানে তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে যাতে আপনারা ফাইন্যান্সিয়ালি স্টেবল এনার্জিতে না আসতে পারেন। ওকে, তো জেনে নেব যে ডিভাইন আপনাদেরকে গাইডেন্স কী দিতে চাইছেন এই রিডিং থ্রু, কী করা উচিত আপনাদের। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। Wheel of Fortune, the World, the Chariot, the Magician, এই কার্ডগুলো উঠে এসেছে। নাম্বার হচ্ছে 10, 21, 7, 1। এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনোভাবে কানেকশন থাকতে পারে। তো আপনাদের বলা হচ্ছে নিজের পাওয়ারে আসুন, ম্যাজিশিয়ান এনার্জিতে আসুন। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিকে নিজের মধ্যে কিন্তু রেখেছেন,
আপনারা সুপ্ত অবস্থায় রয়েছেন, হয়তো নিজের পাওয়ারকে এখনও বুঝতে পারছেন না, নিজেদের পাওয়ারকে সুপ্ত অবস্থায় রেখেছেন। তো সেই পাওয়ারকে আপনাদের প্রকাশ্যে নিয়ে আসতে বলা হচ্ছে, নিজের পাওয়ারের উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। আপনারা আর্থ সাইনের হতে পারেন, আপনারা ফায়ার সাইনের হতে পারেন, আপনারা ওয়াটার সাইনের হতে পারেন। তো আপনাদের কোনোভাবে এই সাইনগুলোর সাথে কানেকশন অবশ্যই রয়েছে। তো আপনাদের ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে বলা হচ্ছে। ক্রিয়েট করুন, নিজে কিছু ক্রিয়েট করার ক্ষমতা রাখেন আপনারা, তো সেই ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভ মাইন্ডের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এবং ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। আপনারা যা যা চান ম্যানিফেস্ট করুন এবং সেই ম্যানিফেস্টেশনের ওপরে আপনাদের ফোকাস করে কাজ করতেও বলা হচ্ছে। শুধু ম্যানিফেস্টেশন করে ছেড়ে দিলে হবে না, ম্যানিফেস্টেশন করে সেটাকে কী করে রিয়েলিটিতে নিয়ে আসা যায় তার জন্য কিন্তু ওয়ার্কও করতে হবে। তো নিজের ওপরে কাজ করুন, ম্যানিফেস্টেশন করতে থাকুন এবং ইউনিভার্সকে পজিটিভ এনার্জি সেন্ড করুন। ওকে, ক্রিয়েট করুন কিছু। আপনাদের মধ্যে কোনো নিউ আইডিয়া এসে থাকলে সেই আইডিয়ার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। নাম্বার 1-এর সাথে আপনাদের অবশ্যই কোনো কানেকশন রয়েছে। আপনাদের সান কিন্তু ভীষণভাবে পাওয়ার দিচ্ছে আপনাদের। তাদের পাঠানো সমস্ত ইভিলাই, সাইকিক অ্যাটাক, নেগেটিভিটি, নেগেটিভ অ্যাটাক সমস্ত কিছু ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে আপনাদের হেটার্সদের দিকে। তো আপনারা প্রোটেক্টেড রয়েছেন, নিজেকেও প্রোটেকশনে রাখুন, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন এবং এমনভাবে নিজেকে প্রস্তুত করুন, এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে আপনাদের হেটার্সরা আপনাদের সাকসেস দেখে জ্বলে পুড়ে মরে যায়। কারণ তাদের যে পেন, তাদের যে মৃত্যুতুল্য যন্ত্রণা, সেটা আপনাদের সাকসেস দেখেই হয়ে থাকে। তো নতুন করে তাদের কোনো কিছু করতে হবে না, কোনো রিভেঞ্জ এনার্জিতে যাবেন না, শুধু নিজের উপরে কাজ করে নিজেকে সাকসেসফুল পার্সনে পরিণত করুন। এটা দেখেই তারা অর্ধেকের বেশি কিন্তু জ্বলে পুড়ে এমনিতেই মরে যাবে। তো এক্সট্রা করে তাদেরকে আর কোনোভাবে আপনাদের ক্ষতি করতে হবে না। সেই এনার্জিটা, সেই পাওয়ারটা নিজের ওপরে আপনাদের দিতে বলা হচ্ছে। এবং দ্য চ্যারিয়েট, নিউ বিগিনিংয়ের একটা কার্ড কিন্তু এসেছে। আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, নিউ ডিরেকশানে আপনারা যেতে চলেছেন, বা যদি কোনো ডিরেকশানে যাচ্ছেন সেই ডিরেকশানে আপনাদের নতুন কোনো আইডিয়া প্রয়োগ করতে দেখা যাচ্ছে। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে বলা হচ্ছে আপনাদের। কেউ আপনাদের কন্ট্রোল করতে চাইছে। আপনারা যে উইল পাওয়ারে কাজ করছেন, সঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, তো সেটা তারা ব্রেক করতে চাইছে। সেই এনার্জি থেকে আপনাদেরকে মানে ডাউনে নিয়ে যেতে চাইছে, আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে। তো অ্যাকশানে আসুন, নিজের কন্ট্রোল নিজের হাতে নিন, সঠিক ডিরেকশন আপনারা ঠিক করেছেন, তো সেই ডিরেকশনে আপনাদের যেতে বলা হচ্ছে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লাইফে এগিয়ে যান। ওকে, ডিটারমিনেশন নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজের সিদ্ধান্তে অটল থাকুন যাতে কোনোভাবে আপনাদেরকে নিজের সিদ্ধান্ত থেকে কেউ সরিয়ে দিতে না পারে। কারণ সিদ্ধিদাতা গণেশের কার্ড এসেছে, আপনাদের নিউ বিগিনিং অবশ্যই হচ্ছে। ব্লেসিংস সেন্ড করা হচ্ছে আপনাদের ডিভাইন পাওয়ার থেকে। তো আপনারা ইজিলি এই নেগেটিভিটি থেকে, নেগেটিভ অ্যাটাক থেকে নিজেকে প্রোটেক্ট করে বের করে নিয়ে আসতে পারবেন। কারণ সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্যাকফায়ার, সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত সাইকিক অ্যাটাক ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে। কনফার্মেশন সাইন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু প্রোটেকশনে রয়েছেন এবং সমস্ত মিথ্যে থেকে, সমস্ত কি বলবো মোহ মায়া থেকে, সমস্ত ফেকনেস থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের লাইফে যা যা ফেকনেস ছিল, ফেক রিলেশনশিপ বলুন, ফেক ফ্যামিলি মেম্বার্স বলুন, ফেক ফ্রেন্ডস বলুন, সেই সমস্ত কিছু আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, কিন্তু তার আগে আপনাদেরকে এই যে সমস্ত ফেক এনার্জি থেকে কিন্তু রিলিজ করে দেওয়া হবে। তারপর আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করে দেওয়া হবে এবং আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। স্যারেন্ডার করে দিন। এবং এমন কোনো পার্সন রয়েছে যে বা যারা চাইছে যে টক্সিক মানুষজন গ্রুপ করে আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, তারা চাইছে যে আপনারা যেন তাদের কাছে স্যারেন্ডার করে দেন, নিজের লাইফটাকে যেন আপনারা তাদের কাছে স্যারেন্ডার করে দেন। মানে আপনাদের লাইফকে তারা তাদের মতো চালনা করতে চাইছে। এই ভুল একদমই করবেন না। নিজের পাওয়ারে আসুন, ডিভাইনের মন্ত্র চান্ট করুন। নেগেটিভ যদি ফিল হয়েও থাকে কিছুক্ষণের জন্য, সেই এনার্জি থেকে বের করে নিয়ে আসুন নিজেকে। আপনারা নিজের উপরে অনেক হার্ডওয়ার্ক করেছেন এবং ডিভাইন আপনাদেরকে কখনোই এই সমস্ত ফেক এনার্জির আন্ডারে থাকতেই দেবেন না। তো আপনাদের গুড কর্ম আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসছে। তো নিজেকে বের করে নিয়ে আসুন। এতটা পাওয়ারফুল আপনারা, এতটা পাওয়ার রয়েছে যে আপনারা নিজের পাওয়ারে এসে এ সমস্ত মানুষের ফেকনেস থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। তাদের মুখোশটা কিন্তু আপনারা খুলেছেন পূর্বে
এবং এখন তারা নতুন করে আপনাদের লাইফে এন্ট্রি নিতে চাইছে। তো স্যারেন্ডার করুন ডিভাইনের কাছে, ডিভাইন ছাড়া কখনো কারোর কাছে স্যারেন্ডার করবেন না, ডিভাইনের কাছে স্যারেন্ডার করুন। এবং আপনাদের লাইফে হারমানি আসছে, লাভ আসছে, ট্রাভেল আসছে, কোনো লং ট্রাভেলে আপনারা যেতে পারেন, যেটা আপনাদের লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে হেল্প করবে। আপনাদের যে নিউ আইডিয়া আপনারা নিজেদের মধ্যে রেখেছেন সেই আইডিয়ার উপরে কাজ করতে হেল্প করবে। তো অনেক সময় ট্রাভেল পজিটিভ এনার্জিকে লাইফে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। তো যারা ট্রাভেল প্ল্যান করছেন তারা অবশ্যই ট্রাভেল প্ল্যান করুন। লং ট্রাভেল থাকলে লং ট্রাভেল প্ল্যান করেছেন তো সেই প্ল্যান সাকসেসফুল করুন, যেটা আপনাদের লাইফে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। ওকে, এবং আপনাদের কোনো ইভেন্টে অ্যাড হতে দেখা যাচ্ছে বা আপনাদের সোল ফ্যামিলির সাথে কোনো গেট টুগেদারে অ্যাড হতে দেখা যাচ্ছে। হুইল অফ ফরচুন, গ্রহরাজের কার্ড, আমরা এই কার্ডকে মেনে থাকি। জীবন আপনাদের সুযোগ দিচ্ছেন এবং সমস্ত টক্সিক মানুষ থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা নিজেদের পাওয়ারে আসতে চলেছেন এবং ডেস্টিনি সাথেই আপনারা মিলিত হতে চলেছেন। আপনাদের গুড কার্মার দ্বারা আপনারা কিছু ক্রিয়েট করতে চলেছেন, আপনাদের গুড কার্মার দ্বারা আপনারা নিজেদের লাইফকে আপনারা বিল্ড করতে পারবেন। আপনাদের কার্মা এতটাই পিওর। তো এইভাবে গুড কার্মা ক্রিয়েট করতে থাকুন এবং নিজেও একটা হ্যাপি লাইফ লিড করুন, পজিটিভ লাইফ লিড করুন। আপনাদের দ্বারা যাতে আদার্স মানুষও উপকৃত হয়ে থাকে, তারাও যাতে একটা পজিটিভ লাইফ পায় তার চেষ্টা করুন। এবং গ্রহরাজের মন্দিরে যান, নিজের এনার্জিকে লক রাখুন, অরাকে লক রাখুন, হনুমান চালিসা ডেলি পাঠ করুন, বজরং বাণ শুনুন। তো স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কিন্তু ফোকাস করে এগিয়ে যেতে বলা হচ্ছে, কারণ আপনাদের পাওয়ারের উৎস কিন্তু স্বয়ং ডিভাইন। তো ডিভাইনের সাথে কানেকশন সবসময় স্ট্রং রাখবেন, কোনোভাবে এই কানেকশনকে ব্রেক হতে দেবেন না। আপনারা যত ডিভাইনের কাছে থাকবেন, ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করে রাখবেন, তত আপনারা প্রোটেক্টেড থাকবেন এবং প্রোটেক্টেড ফিল করবেন। ওকে, তো মন্ত্র চান্ট করতে থাকুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, 7 চাকরা মেডিটেশন করতে থাকুন এবং হোপোনোপো মেডিটেশন করুন। যদি আপনাদের কোনো রকম কোনো ব্যাড কার্মা ক্রিয়েট হয়েও থাকে নিজেদের অজান্তে, সেটাও রিলিজ হয়ে যাবে যখন আপনারা হোপোনোপো প্রেয়ার করবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 26, 62, 44, 21, 30, 31, 22, 40, 33, 51, 24, 29, 28, 25, 52, 34, 43, 35, 36, 63, 54, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে অক্টোবর, জানুয়ারি, জুন, এপ্রিল, ফেব্রুয়ারি, এবং আপনাদের হেটার্সদের বার্থ মান্থও কিন্তু উঠে এসেছে। জুলাই হতে পারে, আপনাদেরও অক্টোবর হতে পারে, আপনাদের হেটার্সদেরও অক্টোবর হতে পারে, অগাস্ট হতে পারে, মার্চ হতে পারে। তো মানে এখানে আপনাদেরও বার্থ মান্থ রয়েছে, আপনাদের হেটার্সদেরও কিন্তু বার্থ মান্থ রয়েছে। তো সেটা আপনারা রেজোনেট করাতে পারবেন যে আপনাদের হেটার্সের বার্থ মান্থ উঠে আসছে কি না। তো সেইভাবে নিজেকে, সেই সমস্ত হেটার্সদের থেকে নিজেকে দূরে রাখবেন। ওকে, 4th মার্চ, 24 অগস্ট, 1st অক্টোবর, 3rd মে, 21st এপ্রিল, 28 জানুয়ারি, 26 জানুয়ারি, 9th জুন, 7th জুন, 8th অক্টোবর, 4th এপ্রিল, 4th এপ্রিল আমি দুবার বললাম হয়তো, 10th জুন, 19th অগস্ট, 19th অক্টোবর, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে
1973, 1974, 1977, 1979, 1983, 1981, 1984, 1989, 1992, 1993, 1994, 1995, 1997, 1998, 2001, 2002, 2006, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এখানে অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি কিছু রেজোনেট করাতে যাবেন না। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নেবেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং করতে হেল্প করবে এই কোর্স। স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে, সাইকিক পাওয়ার ইনক্রিজ করাতে হেল্প করবে। এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনাদের দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স তাদেরও আপনারা সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন যদি আপনাদের ইনটিউশন আপনাদেরকে গাইড করে থাকে। তো এই হলো আজকে রিডিং। চলে আসছে ইনিশিয়ালসে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে। তো আপনাদের রিউনিয়ন হওয়ার যে সময়টা সেটা চলে এসেছে, ডিভাইন টাইমিং চলে এসেছে, আপনাদের দ্রুত রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। এবং রানার চেজার গেমকে এন্ড করুন, কোনো সিচুয়েশনকে কোনো মানুষকে চেস করতে যাবেন না, লেট গো করুন। আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে। তো আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তো ডিটারমাইন্ড হতে শিখুন, যে দিকে যাচ্ছেন সেদিকটাতে আপনাদের যেতে বলা হচ্ছে। নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে আসবেন না, নিজে যেটা ঠিক করেছেন সেটাই সঠিক, তো সেদিকে এগিয়ে যান এবং ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে। তো আপনাদের ভিক্টরি হতে দেখা যাচ্ছে, ভিক্টরি আসছে আপনাদের লাইফে। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যা যা স্ট্রাগল ফিল করছিলেন, লাইফে স্ট্রাগল ফেস করছিলেন বা হার্ডওয়ার্ক করে যাচ্ছিলেন, সেখানে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না, তো আপনাদের সেখানে সাকসেস পেতে দেখা যাচ্ছে, আপনাদের সাকসেসফুল লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন, নেগেটিভ মানুষজন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, ম্যানিপুলেটিং এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। নিজেকে কখনো নেগেটিভ করবেন না, না না আপনাকে কেউ নেগেটিভভাবে কন্ট্রোল করতে পারে সেটাও দেখবেন। কখনো কারোর কন্ট্রোলে যাবেন না নেগেটিভ ওয়েতে। নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন এবং নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। এবং কোনো মানুষকেও কন্ট্রোল করতে যাবেন এবং কেউ যাতে আপনাকে কন্ট্রোল করতে না পারে সেদিকেও আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। নেগেটিভ ম্যানিপুলেটিং এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। নেক্সট, আপনাদের এনিমিজের নজর রয়েছে আপনাদের উপরে, আপনাদের শত্রুর, আপনাদের হেটার্সের আপনাদের উপর নজর রয়েছে। তারা এই ভিলাই দিচ্ছে, ক্রমাগত আপনাদের দিকে ভিলাই দিয়ে যাচ্ছে। সেই কারণে হয়তো আপনারা ফিজিক্যাল বা হেলথ ইস্যু আপনারা কিন্তু ফিল করছেন। তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, বজরং বান শুনুন এবং ইভিলার প্রোটেক্টর নিজের সাথে রাখুন। ব্ল্যাক টার্মোলিন আপনারা নিজের সাথে রাখতে পারেন, যেটা আপনাদের এই ইভিল আই থেকে প্রোটেকশন দেবে এবং এই সমস্ত শত্রু থেকে নিজেকে দূরে রাখুন। তাদের কোনোভাবে কোনো ফাঁদে নিজেকে পড়তে দেবেন না, তাদের সমস্ত ট্র্যাপ থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। নেক্সট, আপনাদের মাইন্ডে কোনোরকম কোনো কোশ্চিন থেকে থাকলে সেটার উত্তর আপনারা পেতে চলেছেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ডিভাইন কিন্তু দিতে চলেছেন। ওকে, তো কোনো রহস্য যদি আপনাদের আশেপাশে থেকে থাকে সেই রহস্যের ভেদ হতে দেখা যাচ্ছে এবং সত্যটা আপনাদের সামনে আসতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এ হলো আজকের রিডিং। তো অ্যাঞ্জেলিক ডাউনলোডটা আমি লাইভে শেয়ার করছি। ওকে, ভিডিও অনেক লং হয়ে যাবে, তো আমি লাইভে শেয়ার করছি।
তো এই লিঙ্কটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। তো এই লিঙ্কটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যে সমস্ত মানুষজন নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের হেল্প হবে, তারা উপকৃত হবে আপনাদের দ্বারা। তো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন, নিজেরও পজিটিভ কার্মা ক্রিয়েট করুন, তাদেরও পজিটিভ লাইফ পেতে হেল্প করুন এবং এই চ্যানেলকে গ্রো হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল গ্রোথ করতে পারবে না। তো অবশ্যই সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো নিউ ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই এভাবে সাপোর্ট করুন, নিজের যত্ন নিন, সেলফ লাভে আসুন, সঠিক লাইফস্টাইল মেনে চলুন, প্রচুর প্রচুর জল খান এবং নিজেকে একটা হেলদি লাইফে নিয়ে আসার চেষ্টা করুন। তো এখানে রিডিং শেষ করলাম। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।